ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর কোষে দেখি 3.2 এর 12 দাগের 13 দাগে অঙ্কটি সলভ করব। চলো তাহলে শুরু করি। বারো দেখেছে একটি বৃত্তের এ বি ও এ সি জ্যা দুটি সমান। প্রমাণ করি যে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। দেখো, এটা আমি তোমাদের ছবি এঁকে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি এটাকে সলভ করে দিচ্ছি। দেখো, আমি ছবিটা তোমাদের এঁকে দিচ্ছি। কি বলেছে যে একটি বৃত্তের, আমি বৃত্তটি ও কেন্দ্রগামী করে দিচ্ছি। বুঝতে পারো, এরকম একটা ধরো বৃত্ত, আমি এর কেন্দ্রটা ও করে দিচ্ছি। কি বলেছে যে একটি বৃত্তের এ বি ও এ সি দুটি জ্যা, নাকি? তাহলে আমি জ্যা দুটি এঁকে নিচ্ছি। এর নাম হচ্ছে এ বি, আরেকটা জ্যা হচ্ছে কি এসি। বোঝা গেছে? এরপরে কি বলেছে, দুটি জ্যা দুটি সমান। প্রমাণ করে যে কোন বিএসি, কোনটা বিএসি মানে এই কোণটি, নাকি, এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। এটা প্রমাণ করতে হবে, নাকি? তাহলে দেখো কি করব তাহলে এখানে। তাহলে আমি এখানে প্রথমে এরকম লিখতে পারি, মানে এরকম লিখবো আমি, প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা আমি লিখছি এখানে। কি বলো দেখি, যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সমান এসি জ্যা, এটা লিখতে পারি আমি। যেহেতু এখানে বলেছে এ বি এসি জ্যা সমান বলেছে এখানে, অতএব ও এ যুক্ত করা হলো। এরপরে প্রমাণ করতে হবে কি, তাই লিখব কি, যে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে কোন বিএসি এর, যেটা বললাম তোমাদের এক্ষুনি, বইতেও লেখা আছে, এর সমদ্বিখণ্ডক ও এ কেন্দ্রগামী। এটা প্রমাণ করতে হবে। দেখো এরপরে কী করবো, অঙ্কন, নাকি? কি আঁকতে হবে আমি এখানে লিখে দিচ্ছি অঙ্কন বলে। অঙ্কন তোমরা এরকম লিখবে। কি করবে, অঙ্কনটা লিখবে যে ও কেন্দ্র থেকে এ বি ও এ সি জ্যায়ের উপর ওই ও ওডি লম্ব অঙ্কন করা হলো। দেখো আমি যেটা লিখে দিলাম কিন্তু করিনি। কি করবো বলো দেখি, এই এ বি বাহুর উপর আমি কি বললাম, যে এ বি ও এসি জ্যায়ের উপর, তাহলে এ বি ও এসি জ্যা, এই জ্যায়ের উপরে কী করবো, ওডি আর কি ওই দুটো লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা ই আর ডি, দুটো লম্ব অঙ্কন করে দিলাম। বুঝতে পেরেছো? এইটা আমি লিখলাম যে ও কেন্দ্র থেকে এ বি ও এসি জ্যায়ের উপর ওই ও ওডি লম্ব অঙ্কন করা হলো, যেটা অঙ্কন করলাম লিখলাম এখানে। এরপরে প্রমাণ করতে হবে আমাদেরকে। প্রমাণটা আমি এখানে লিখে দিচ্ছি, যে প্রমাণ। দেখো আমি প্রমাণের পাশে ছবিটা যদি এঁকে নিই, তাহলে এখানে প্রমাণটা আমার করতে সুবিধা হবে। আমি ছবিটা এখানে এঁকে দিচ্ছি, এঁকে তারপরে প্রমাণটা করলে যে ছবিটা দেখতে করতে সুবিধা হবে, তো আমি ছবিটা এঁকে নিচ্ছি। ছবিটা আমি এঁকে নিলাম। এবার দেখো প্রমাণটা কি করব, কি লিখবো, যে ই ই দেখো এ বি এর উপর লম্ব, লিখে নেব ই এ বি এর মধ্যবিন্দু। দেখো ইটা এ বি এর মাঝখানে অবস্থা, মধ্যবিন্দু। অতএব এই সমান ইবি। এটা যদি মাঝখানে অবস্থা হয় তাহলে এই সমান ইবি হবে, নাকি? তাহলে কী লিখবো, এবং
ডি একই রকম, এটা যেরকম লিখলাম এটাও সেরকম লিখব, যে ডি এসি এর মধ্যবিন্দু, নাকি? তাহলে কি লিখব, যে অতএব এডি সমান ডিসি, একই রকম হবে, আগে উপরটা যেরকম লিখছিলাম সেরকম লিখলাম এটাও। এরপর কি লিখব, যে এখন ত্রিভুজ এওই ও ত্রিভুজ এডিও এর, এবার এই দুটো ত্রিভুজের মধ্যে যে সর্বসম, আমি এটা কি করে প্রমাণ করব, দেখো এর কি কি, তাহলে দেখো এই সমান এডি, আর কি দেখো এই সমান যদি এডি হয় তাহলে এও হচ্ছে সাধারণ বাহু, এই কথাটাও লিখে নেব। কি লিখবো তাহলে, যে এও সাধারণ বাহু, বুঝতে পারলে? এরপরে কি লিখবো, যে কোন কি কি দেখো সর্বসমটা কি বলতে, কি এই ও আর কোন এডিও, এই দুটো কোন যেহেতু সমান, তাহলে এখানে লিখে নেব কি, যে কোন এইও সর্বসম কোন এডিও, বুঝতে পারলে? এরপরে কি লিখবো, যে অতএব ত্রিভুজ এওই সর্বসম ত্রিভুজ এডিও, এটা কোন শর্তে বলো দিকে, এটা হচ্ছে কি আর এইচ এস, এই শর্তে, বুঝতে পারলে? তাহলে এরপরে কী লিখবো, যে অতএব কোন ইএও সমান কোন এ ও এ ডি সর্বসম, নাকি? যে ত্রিভুজের অনুরূপ কোণ এই দুটো, নাকি? তাহলে লিখব কি, যে ত্রিভুজের অনুরূপ কোণ, বোঝা গেছে? এবার কি দেখো, তাহলে এরপরে কি লিখবো, অতএব ওয়ে কোণ বিএ সি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক যা বৃত্তের কেন্দ্রগামী, ওইটাই তো বলেছিল প্রমাণ করতে, বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এটা আমাদের এটা হয়ে গেল অলরেডি। তাহলে কি এইখানটা আমি এটা তো প্রমাণ করতে বলছি, এটা প্রমাণ করে দিলাম, তাহলে কি লিখবো, প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছ? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 13 দেখেছে, একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি সমান। তাহলে আমি ছবিটা এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এখানে কী বলেছে তারা দেখে, যে একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা, আমি ছবিটা তোমাদের এঁকে দিচ্ছি, এখানে পরস্পরচ্ছেদী জ্যা দুটো এঁকে দিলাম। ও কেন্দ্রীবৃত্ত, একটা নাম দিলাম এম এন, আর একটা নাম দিলাম কি এক্স ওয়াই, বোঝা গেছে? এবার এখানে কি বলেছে, যে একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়, কি বলেছে, যে এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, দেখো এর অন্তর্ভুক্ত কোণ এটা, এর সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়, এটা যদি কেন্দ্রগামী হয়, নাকি? তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি সমান। এখান থেকে প্রমাণ করতে কি বলেছে, যে এই এম এন জ্যা আর এক্স ওয়াই জ্যা এই দুটি সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে কী লিখব, প্রথমে লিখব কি, যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের যেটা আমি এঁকেছি সেটা লিখে দিচ্ছি, এম এন ও এক্স ওয়াই জ্যা দুটি পরস্পরকে কে বিন্দুতে
ছেদ করেছে। এটা আমি লিখিনি, এই দুটো কে বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? এবার কি লিখব, যে এবং পরস্পরচ্ছেদী জায়গা দুটি অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। বোঝা গেছে? কি লিখব, যে অতএব কোণ এন কে ও সমান কোণ ও কে ওয়াই। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, যে এম এন সমান এক্স ওয়াই। বুঝলে? এরপরে অঙ্কন দেখো কি আঁকবো। কি দেখো, আমি ওই ও বিন্দু থেকে এম এন বাহুর উপর, মানে এম এন জায়ের উপর আমি এখানে একটা লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম কি পি। আর এক্স ওয়াই জায়ের উপর ও কেন্দ্র, মানে ও বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম, নাম দেবো কি কিউ। বোঝা গেছে? এবার যেটা আঁকলাম সেটা এখানে লিখবো, তোমরা লিখবে কি অঙ্কন বলে। কি লিখবে, যে ও কেন্দ্র থেকে এম এন ও এক্স ওয়াই জায়ের উপর ওপি এবং ও কিউ লম্ব অঙ্কন করা হলো। যেটা আঁকলাম সেটা লিখলাম প্রমাণ। দেখো, যেহেতু আমি প্রমাণ করব, তাই পাশে যদি ছবিটা এঁকে নিই তাহলে আমার এখানে করতে সুবিধা হবে। আমি এই ছবিটা পাশে এঁকে নিচ্ছি, ছবিটা আমার আঁকা হয়ে গেল। এবার প্রমাণ করব কি, যে ওপি লম্ব এম এন, যেটা আঁকলাম সেটা বললাম, মানে যেটা এখানে আঁকলাম সেটা লিখলাম এখানে। ও ও কিউ লম্ব এক্স ওয়াই। বুঝতে পেরেছ? এটা কিন্তু ছবিটার, এটা এক্স ওয়াই। অতএব কি লিখব, যে ত্রিভুজ ওপিকে ও ত্রিভুজ ওকে কিউ এর থেকে পাই। দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, কোণ ওপিকে ইকুয়াল টু কোণ ও কিউকে। দেখো যেটা আমি এখানে বললাম, কি কি পেলাম বলে দেখি, যে ওপিকে মানে এই কোণটা সমান এই কোণটা, কী বলে দেখি ও কিউকে, এইটা পেলাম, তাই আমি এখানে লিখলাম। অতএব কোণ পিকেও ইকুয়াল টু কোণ ওকে কিউ। অতএব ওকে সাধারণ বাহু। নাকি? তাহলে এখানে ওকে হচ্ছে সাধারণ বাহু নাকি? এর টানা হয়নি ছবিটা, তাহলে ওকে সাধারণ বাহু এটা। এরপরে কি লিখব, যে ত্রিভুজ ওপি কে সর্বসম ত্রিভুজ কি বলে দেখি ওকে কিউ। এটা কোন সূত্র হচ্ছে কি বলে দেখি, এ মানে অ্যাঙ্গেল সাইড। এই সত্ত্বে বুঝতে পারলে? অতএব ওপি সমান ও কিউ। এটা কি বলে দেখি, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই কথাটা লিখে নেব এখানে, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বুঝতে পারলে? এরপরে কি লিখবো, যে অতএব এম এন সমান এক্স ওয়াই। এটা কোন সত্যে লিখব, কি বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে
অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য সমান। বোঝা গেছে? তাহলে এটা তো আমরা এক্ষুনি প্রমাণটা করলাম, এই জায়গাটা লিখে নেব প্রমাণিত বলে। এটা প্রমাণ করতে চেয়েছিল, মানে প্রমাণ করতে বলেছিল, তো এটা প্রমাণ করে নিলাম। এখানে কী লিখব? প্রমাণিত। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।